মহাসচিব দুজনেই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা 11 জুন 2025 তারিখে আপনারা জানেন যে লন্ডনের খ্যাতনামা প্রতিষ্ঠান চাদাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন। এই আলোচনায় তিনি বাংলাদেশের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জেনে আনন্দিত হবেন যে মানুষ, প্রকৃতি ও পরিবেশের সাথে মধ্যে সঙ্গতিপূর্ণ সহ অবস্থান নিশ্চিতকরণ, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনাচরণে ইতিবাচক পরিবর্তন সাধন এবং একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় ও টেকসই পৃথিবী বিনির্মাণের চলমান প্রচেষ্টায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের মহামান্য রাজা তৃতীয় চার্লস এবছরে সম্মানজনক কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে মনোনীত করেছেন। আগামী 12 জুন তারিখে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। এটি কেবল মাননীয় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও দীপ্ত ও উজ্জ্বল করবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, টেকসই সম্প্রদায় গঠন, প্রায়োগিক ও বাস্তবসম্মত শিক্ষার মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহ্যবাহী শিল্প স্থাপত্যকলার লালন ও প্রসার এবং সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগসমূহকে উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজা তৃতীয় চার্লস তথা তৎকালীন প্রিন্স অফ ওয়েলস 1990 সালে দ্য কিংস ফাউন্ডেশন নামে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গত বছর অর্থাৎ 2024 সালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে অনবদ্য অবদান রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তাছাড়া দ্য কিংস ফাউন্ডেশন তার 35 বছর পূর্তি উপলক্ষে আগামী 11 জুন 2025 তারিখ সন্ধ্যায় একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই নৈশভোজেও যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। সামগ্রিকভাবে এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুসংহত করবে, বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে, দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দিতে চেষ্টা করব। এখানে আমরা একজন করে প্রশ্ন নিয়ে আমরা মনে হয় যে সাথে সাথে উত্তর দেই, যাতে কেউ না বলতে পারে যে তার কোনো প্রশ্ন আমরা উত্তর দেইনি। মাননীয় সচিব, আমার নাম মুস্তাফিজ, আমি ফাইন্যান্সিয়াল এক্সপার্টে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে যুক্তরাজ্যের সফরের সময় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের কোনো বৈঠক হবে? আমি আপনাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার যাদের সাথে মিটিং বা সভা বা বৈঠক হতে পারে বা মানে অডিয়েন্স হতে পারে আমি বিস্তারিত জানিয়েছি। আমরা আসলে কোনো কিছুই লুকাছাপা করি নাই, সুতরাং আমার কাছে অন্তপক্ষে এই বিষয়ে কোনো তথ্য নেই। মাননীয় পররাষ্ট্র সচিব, আমার নাম মাহফুজ হোসেন, যমুনা টিভিতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার হয়েছে। তিনি যখন যান তখন তার পাসপোর্টের সর্বত মেয়াদ শেষ। তিনি নতুন করে কোনো ট্রাভেল ডকুমেন্ট আমাদের হাই কমিশনে চেয়েছেন কিনা, অথবা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রফেসর ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোন লেভেলে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে কিনা? অন্তপক্ষে আমি যতটুকু জানি আমাদের কাছে এরকম কোনো তথ্য বা কোনো কিছু এই মুহূর্তে নাই, সুতরাং এই প্রশ্নের উত্তর এর চেয়ে বেশি আমি দিতে পারছি না আপনাকে। এটাও আসলে আমার কাছে এই তথ্যটা নাই যে উনি এই মুহূর্তে কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন। এটা সম্ভবত যুক্তরাজ্যর পক্ষে কেউ বলতে পারবেন যে উনি কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন। ধন্যবাদ। আপনার পাচার হওয়া অর্থ ফেরানো আপনার অন্তর্বর্তী সরকারের একটা বড় অগ্রাধিকার। গত রেজিমের যারা অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত তাদের একটা বড় অংশ আপনার যুক্তরাজ্যে
আশ্রয় নিয়েছেন বলে তথ্য আছে। এ বিষয়টা কি আপনার